অভিশপ্ত বিমান থেকে উদ্ধার শ্রীমদ ভগবদ গীতা। কিভাবে সেটি সম্ভব হলো, কেনই বা হলো, চলুন বিস্তারিত জানা যাক। ভগবান কৃষ্ণের মহিমা। আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনার জেরে গোটা দেশ যখন শোকাহত, ঠিক সেই মুহূর্তে সামনে এলো এক অলৌকিক ঘটনা। বিমান দুর্ঘটনার ধ্বংসস্তূপের মধ্যে অক্ষত অবস্থায় উদ্ধার হলো হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ ভগবদ গীতা। চারিদিকে ছাই, পুড়ে যাওয়া মালপত্র, যাত্রীদের ছিন্ন ভিন্ন দেহাবশেষ, তার মধ্যে গীতা একেবারে অক্ষত। সমাজ মাধ্যমে ইতিমধ্যে একটি ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিমান দুর্ঘটনার ধ্বংসাবশেষের মধ্যে শ্রীমদ ভগবদ গীতা অক্ষত পৃষ্ঠাগুলি একেবারে সতেজ রয়েছে। একজন ব্যক্তি তা প্রদর্শন করছেন, যা দেখে তাজ্জব হয়ে গিয়েছে কিন্তু সকলে। কি করে এটা সম্ভব? তবে এই ঘটনাকে শ্রীমদ ভগবদ গীতার অলৌকিকভাবে অক্ষত থাকা যেন ঈশ্বরের কৃপা বলেই মনে করছেন সকলে। সবকিছুর সঙ্গে শ্রীমদ ভগবদ গীতার বইটাও পুড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু অলৌকিকভাবে সেটি রক্ষা পায়, এ কথা বলা যায়। পুড়ে যাওয়া সিটবেল্ট, ছিন্ন ভিন্ন ব্যাগ, দগ্ধ দেহাবশেষ, মাঝে একটিমাত্র বইয়ের এরকম অবস্থায় টিকে থাকা অনেকের মনে এনে দিয়েছে এক গভীর ঈশ্বর বিশ্বাস। গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া ভয়াবহ বিমান দুর্ঘটনা গোটা বিশ্ব জুড়ে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া AI 171 মেঘানীনগর এলাকায় কাছে ভেঙে পড়ে। বিমানটিতে মোট 242 জন যাত্রী ছিলেন, যার মধ্যে 169 জন ভারতীয় এবং 53 জন ব্রিটিশ ছিলেন এবং 12 জন ক্রু মেম্বার ছিলেন। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও কিন্তু সেই বিমানের মধ্যে ছিলেন। দেখা যায় ওরার কিছুক্ষণ পরেই বিমানের লেজের অংশটি নিচের দিকে নামতে নামতে হঠাৎ মাটিতে ভেঙে পড়ে। বিমানটি ভেঙে পড়ে বিমানবন্দরের চত্বরের মধ্যে, ঠিক তার পাশেই মেঘনানীগড় এলাকায়। সেখানেও ব্যাপক ক্ষতি হয়েছে। সঙ্গে সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতির উদ্ধার কার্য শুরু হয়। উদ্ধারে নামে NDRF ও NSG মেডিকেল টিম পৌঁছায় ঘটনাস্থলে। শুক্রবার দফায় দফায় চলছে উদ্ধার কাজ, আর তখনই অক্ষত অবস্থায় উদ্ধার হলো শ্রীমদ ভগবদ গীতা।